আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বোয়াল মাছ রান্নার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। বিশেষ করে আমরা বাঙালিদের প্রতিদিন এক টুকরো হলেও মাছ থাকে, সে হোক যে কোনো ধরনের মাছ। আর যদি বাচ্চাদেরকে আমরা খাওয়াতে যাই তখন একটু কাটা গোচা কম থাকে, এরকম মাছ খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে বোয়াল মাছটাকে আমি প্রেফার করি আমার বাচ্চাদের জন্য, আমাদের জন্য। তো এই বোয়াল মাছটাকে সুস্বাদু ওয়েতে রান্না করার জন্য আমাদের কিছু মশলাকে পেস্ট করে নিতে হবে। এখানে আছে ধনে পাতা, পেঁয়াজ কুচি, রসুন আস্ত একটি, আর কাঁচামরিচ 6 থেকে 7টি। এগুলোকে অবশ্যই পেস্ট করে নিতে হবে। আর আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে অবশ্যই পাটায় পিষেও নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিলাম আর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, খুব ভালোই পেস্ট হয়েছে। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, তারপরে দিয়ে দিচ্ছি ওই পেস্টটুকু, যে মশলাটুকু ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটুকু। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন। আর লবণ দেওয়ার কারণ হলো তেলের ছিটেপটে খুব বেশি একটা পড়বে না। তো 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে কিছুটা মশলা ইউজ করব। টেনশনের কিছু নেই, একদমই ঘরোয়া মশলা রান্না হবে আর সেরা স্বাদে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো মরিচের গুঁড়ো। এইখানে ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। এখন আবারও এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 3 থেকে 4 মিনিট ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। উপরে দেখবেন তেল ভেসে উঠছে, তার মানে এই নয় যে আমাদের মশলাটুকু কষিয়ে গেছে। খুব ভালো করে অবশ্যই 3 থেকে 4 মিনিট সময় নিয়ে জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যখন বুঝবেন যে এরকম একদম প্যানের নিচে লেগে লেগে যাচ্ছে, তখনই আমরা বুঝবো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই মশলার কারণেই কিন্তু মাছের স্বাদ। ইদানিং অনেক কাছের মানুষের কাছ থেকে শোনা যায় যে মাছ খেতে একদমই ভালো লাগে না। এমনকি আমার হাজব্যান্ড, যেহেতু উনি 2 থেকে 3 দিন আমাদের কাছ থেকে দূরে থাকেন, বুয়া রান্না করে দিয়ে যায় তাদেরকে, আর তাদের খেতে একদমই ভালো লাগে না, মানে কোনো কিছুতেই স্বাদ পাওয়া যায় না। তাই জন্য আমিও ওনার মনের অবস্থা বুঝি, আমার মনের মাধুর্য মিশিয়ে রান্নার চেষ্টা করি, আর খেয়ে কিন্তু অনেক প্রশংসা পাই। অনেক ভালো লাগে যদি কেউ প্রশংসা করে, তাও আবার যদি এমন কাছের মানুষ হয়। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি একটি ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি, আর সেটা হলো কমলার খোসা। কমলার খোসা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভার ভালো আসবে, বোয়াল মাছ খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে আমি আরও 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে মাছটুকু দিয়ে দিলাম, আর মাছের সাথে মশলাটুকু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিলাম। এখানে পানি আপনাদের পছন্দ মতো, পানি একটু বেশি পরিমাণে প্রথমে দিবেন। আমি প্রায় 2 থেকে 2.5 কাপের মতো পানি ইউজ করেছি। এখানে অনেকটা পানি কিন্তু শুকিয়ে যাবে। এইখানে যেহেতু আমরা অনেক কিছু পেস্ট করে ইউজ করেছি, মশলাগুলো প্রায় সবগুলোই পেস্ট, যেগুলো পাউডার মশলা ওগুলো তো পেস্টই। তো যাই হোক, যখন আমরা পানি শুকিয়ে নেব কিছুটা, অনেকটাই কিন্তু গ্রেভিটা গাঢ় হয়ে আসবে। আর মূলত এই গ্রেভিটার জন্যই মাছ খেতে দারুণ সুস্বাদু লাগবে। আর বোয়াল মাছ বিশেষ করে যখন রেস্টুরেন্টে আমরা খেতে যাই, 1 পিস অথবা 2 পিস নিয়ে 350 টাকা 400 টাকা এরকম নিয়ে নেয়। আর এই টাইপের চিন্তা আমার মাথায় তখনই আসে যখন আমি এই টাইপের রেসিপি তৈরি করি। আর যখন প্রায় সময় ঘুরতে যাওয়া হয় আর এরকম খাওয়া হয়, আমরা যদি মাংস বিরিয়ানি বা কাচ্চি খাই, উনি কিন্তু মাছ খান, মাছ ভর্তা এগুলো পছন্দ করেন, তখন আমি চিন্তা করি যে এইরকম টেস্টে যদি ওরা তৈরি করে একদমই 1 পিস নেবে 500 টাকা প্লেট, আমি নিশ্চিত মানে এতটা সুস্বাদু হয়। আপনারা সেম ওয়েতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আর রেস্টুরেন্টে না, বাসায় বসেই আমরা একদম ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট থেকে 1000 গুণ বেশি স্বাদে আমরা তৈরি করে খেতে পারি। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।